যিনি পাপ ক্ষমা করেন এবং যিনি তওবা কবুল করেন, তিনিই আমাদের একমাত্র রব। তার শাস্তির ভয় যেমন আছে, তেমনি তার রহমতের চাদরও অসীম। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও তার দয়া ও ক্ষমার দরজা সর্বদা উন্মুক্ত থাকে। তিনি ছাড়া আর কোনো আশ্রয় নেই, কোনো সত্য ইলাহ নেই। আমাদের জীবনের প্রতিটি মোড় শেষে তার দিকেই ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমাদের প্রতিটি ভুল ক্ষমা করে আপনার রহমতের শীতল ছায়ায় আশ্রয় দিন। জীবন গতির স্রোতে আমরা হয়তো অজান্তেই অনেক ভুল করে ফেলি, কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই, কারণ তিনি তওবা কবুলকারী। তার দরজায় ফিরে আসার জন্য বিশেষ কোনো মুহূর্তের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একটি অনুতপ্ত হৃদয় এবং এক ফোঁটা চোখের জল। সূরা গাফিরের এই আয়াত আমাদের বারবার মনে করিয়ে দেয়, তিনিই পরম দাতা, তিনিই অসীম দয়ালু, আবার তিনিই ন্যায় বিচারক। দিন শেষে তার কাছেই আমাদের চিরস্থায়ী প্রত্যাবর্তন। অন্ধকার শেষে যেমন ভোরের আলো ফুটে ওঠে, তেমনি গুনাহের সাগরে ডুবে থাকা মানুষের জন্য তিনি রেখেছেন ক্ষমার এক পরম হাতছানি। তিনি দয়ালু, তিনি মহানুভব। আকাশ জমিন যা কিছু আছে, সব তারই অবারিত অনুগ্রহে সিক্ত। সেই মালিকের কাছেই তো আমাদের চূড়ান্ত আশ্রয়, যিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। মনে রাখবেন, আমাদের হাজারো ভুল সত্ত্বেও তিনি আমাদের নিরাশ করেননি, বরং ভালোবেসে বারবার ডাকার সুযোগ দিয়েছেন। যখন পুরো পৃথিবী আপনাকে আপনার ভুলের জন্য বিচার করবে, তখন কেবল তিনিই আপনাকে আপনার তওবার জন্য আপন করে নেবেন। আলহামদুলিল্লাহ।